আগামীকাল 29শে মে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোড়া কর্মসূচি রেখেছেন। প্রায় 1 বছর পরে অপারেশন সিঁদুরের পর এই বাংলা সফরে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিসের ইঙ্গিত, কি ব্যাপার, সেটা পুরোটাই জানা যাবে। আলিপুরদুয়ারের উন্নয়ন মন্ত্রী তিনি কটাক্ষ করেছেন যে সিঁদুর, চা আর সিঁদুর বিক্রি করতে করতে এই বঙ্গে এসে গেছেন আলিপুরদুয়ারে। এমনই উনি কটাক্ষ করেছেন আলিপুরদুয়ারের উন্নয়ন মন্ত্রী। শুনুন। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা। তিনি বললেন চা আর সিঁদুর বিক্রি করতে করতে এই বঙ্গে এসেছেন। তো বঙ্গে তো আছে চা, সিঁদুর, খদ্দার, সেইগুলা কোথা থেকে নেবে? এই প্রধানমন্ত্রীর কাছ থেকেই নেবে। আর ইনি আবার বলছেন যে ধর্ম ভিত্তিক ধর্ম বিভেদ, যখন পেহেলগাঁয়ে হিন্দুকে বেছে বেছে গুলি করে মেরেছে, শীতের সিঁদুর দেখে মেরেছে, তখন তো এই আলিপুরদুয়ারের উন্নয়ন মন্ত্রী মুখ খোলেনি। তখন কেন মুখটা চুপ? আবার এই বঙ্গে যখন মুর্শিদাবাদে হিন্দুদের ঘর বাড়ি জ্বালা হয়, 700 পরিবার হিন্দু ঘর ছাড়া হয়েছে, এটা কি ধর্ম বিরুদ্ধ নয়? এটা কি ধর্মের ভিত্তিকে করা হয়নি? বাঁচে বাঁচে তো হিন্দু সনাতনী ঘর বাড়ি মন্দির আগুন লাগিয়ে দিয়েছে, লুটপাট করেছে সেই এলাকার বাসিন্দারা। তখন তো এই আলিপুরদুয়ারের উন্নয়ন মন্ত্রী মুখ খুলেনি। তখন কোথায় ঘুমিয়েছিল? আর আজ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বঙ্গে, সেই দেখে তৃণমূলের ঘুম ছুটেছে। জোড়া কর্মসূচি রেখেছেন, এক প্রশাসনিক বৈঠক আর এক জনতা সমাবেশ। কি ইঙ্গিত দিবেন? দেশের গর্বিত প্রধানমন্ত্রী, যার ছাতি 26 ইঞ্চি, সেই 26 ইঞ্চির ছাতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বজ্রের মতো হুঙ্কার দিয়ে কথা বলতে পারেন, যিনি বিদ্যুতের মতো চমকাতে পারেন, সেই 56 ইঞ্চি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আলিপুরদুয়ার জোড়া কর্মসূচিতে আসছেন।